ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকলো আসামবাসী। বিধানসভায় গৃহীত হলো বহু বিবাহ। বিরোধীদের আপত্তি সহ বিতর্কের মধ্য দিয়ে হিমন্ত সরকার পাশ করিয়ে নিল বহু বিবাহ প্রতিরোধ বিল। ইউসিসি কার্যকরের বিষয়ে বিধানসভায় প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী কার্যকালে মুখ্যমন্ত্রী হলে প্রথম অধিবেশনে আসামে ইউসিসি বলবৎ করতে আইন পাশ করা হবে জানিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। বহু বিবাহের লাগাম পড়ল আসামে। ভারতীয় ন্যায় সংহিতা আইন 2023-এ 82 নম্বর ধারা মুসলিমদের রেহাই করা হলেও আসাম সরকারের নতুন আইনে বহু বিবাহে মুসলিমরাও দোষী সাব্যস্ত হবেন। মুসলিম পার্সোনাল লর পরিপন্থী আইন আনা হলো আসাম বিধানসভায়। মুসলিমরাও আর বহু বিবাহ করতে পারবেন না। বহু বিবাহ এখন থেকে আসামের সমস্ত জাতি জনগোষ্ঠীর জন্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সদনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মুসলিমদের প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া নাকি দ্বিতীয় বিয়েতে বিরোধিতা করেছিলেন পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কোন স্ত্রী সন্তান ধারণে অক্ষম হলে সেই অজুহাতে স্বামী দ্বিতীয় বিয়ে করলে সেটা প্রথম স্ত্রীর জন্য চূড়ান্ত অপমানজনক বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তুমুল বিতর্কের মধ্যে শরিয়া আইন পরিপন্থী এবং বিএনএসএস 82 নম্বর ধারার বিরুদ্ধেও বিল পাস আসাম বিধানসভায়। দেশের আইনে মুসলিমরা ছাড়পত্র পেলেও আসাম সরকারের আইনে বহু বিবাহে দোষী সাব্যস্ত হবেন আসামের মুসলিমরাও। সারা দেশের মুসলিমরা বহু বিবাহের ক্ষেত্রে আইনি জটিলতায় পড়বে না। শুধুমাত্র আসামের মুসলিমরা আসাম সরকারের আইন মেনে দ্বিতীয়, তৃতীয় বা বহু বিবাহ করতে পারবেন না। পুনরায় মুখ্যমন্ত্রী হলে মহিলাদের ন্যূনতম বিবাহের বয়স 21 বছরে উন্নীত করা হবে বলেও বিধানসভায় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী 26 ফেব্রুয়ারিতে বিয়ের ক্ষেত্রে মেয়েদের বয়স ন্যূনতম 21 বছরে বৃদ্ধি করে আরো একটি পৃথক আইন আনার প্রতিশ্রুতি সরকার প্রধান হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পূর্ব প্রতিশ্রুতি মতো আজ আসাম বিধানসভায় পাশ হয়ে গেল বহু বিবাহ প্রতিরোধ বিল। দীর্ঘ সময় আলোচনার পর বিধানসভায় বিলটি গৃহীত হয়েছে। ব্যাপক বিতর্কের শেষে বিলটি অনুমোদিত হয়। শীতকালীন অধিবেশনে আজ বহু বিবাহ বিরোধী বিল পাশের প্রস্তাব আনেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই বিল নিয়ে শাসক বিরোধীর মধ্যে তীব্র বিতর্ক চলে। বিল পাশের প্রস্তাবের পর মুখ্যমন্ত্রী সংক্ষিপ্ত ভাষণে এই বিলের সমর্থনে বলেন, আমি চাই না আমার মেয়ে 21 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়বে আর কোনো মেয়ে 15 বছর বয়সী মা হয়ে যাবে। এই বিলের মাধ্যমে আসামে এখন বহু বিবাহ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরো বলেন, হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম সব সম্প্রদায়ের মধ্যেই বহু বিবাহ বন্ধ হবে। ষষ্ঠ তফসিলভুক্ত এলাকাগুলিতে এই বিলের বাইরে রাখা হয়েছে। এই এলাকায় ধর্মীয় পরিচয়ের বাইরে হিন্দু, মুসলিম কিংবা খ্রিস্টান সমস্ত বাসিন্দাদের জন্য বহু বিবাহের সুযোগ রাখা হয়েছে। স্বায়ত্তশাসিত বিডিএটিকেও সেখানে নতুন বিলের বাইরে রাখা হয়েছে। এর আগে কেন্দ্র সরকারের বিএনএসএস আইনের 82 নম্বর ধারা মুসলিমদের উপর প্রযোজ্য ছিল না, কিন্তু আসাম সরকারের আইন মুসলিমদের উপরেও প্রযোজ্য করেছে এই আইন। এবং সদনে মুখ্যমন্ত্রী বলেছেন যে মুসলিম ধর্মাবলম্বীদের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহের বিরোধিতা করেছিলেন। বিশ্বের বহু ইসলামিক দেশে বহু বিবাহ নিষিদ্ধ রয়েছে। কোন নারী চান না তার স্বামী একাধিক স্ত্রী রাখুক। বহু বিবাহ মানে আল্লাহকে ফাঁকি দেওয়া বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসাম সরকারের নতুন আইন মুসলিম সমাজকে প্রকৃত মুসলিম হতে শেখাবে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। কোন নারী অসুস্থ হলে বা সন্তান জন্ম দিতে না পারলেও তার আজীবন সেবা করা উচিত বলে মন্তব্য করেন। বিয়ে বাজারের শাকসবজির মতো নয়। সন্তান জন্ম দিতে না পারার কারণে পুরুষের দ্বিতীয় বিবাহ সেই নারীর প্রতি চূড়ান্ত অপমান বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আজ আসাম বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আসামে খুব শীঘ্রই ইউসিসি কার্যকর হবে। তিনি বলেন, আসামে ইউসিসি কার্যকর হবে। আমি মুখ্যমন্ত্রী হলেই প্রথম অধিবেশনেই ইউসিসি আনবো আসামে। তাই পুনরায় মুখ্যমন্ত্রী হলে মহিলাদের ন্যূনতম বিবাহের বয়স 21 বছরে উন্নীত করবেন বলেও আজ সদনে বক্তব্যে বলেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।